হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ বুধবার, ঘড়ির কাঁটায় ওই 9:30টার মতো বাজে। আমরা তো এখন সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। স্নান, পুজো, ব্রেকফাস্ট সব কিছুই হয়ে গেছে। তবে এই কদিন এত বেশি গরম পড়েছে যেন মনে হচ্ছে হাঁসফাঁস করছি। কি করছো এটা? তুমি কি করছো? এটা তুমি কি করছো মা? ও উল্টে উল্টে আঙুল খেতে হয় তোমাকে। শোনা, ঋতুই নতুন নতুন উল্টাতে শিখেছে। তার সাথে সাথে ওর ছোট্ট ছোট্ট আঙুলগুলো মুখের মধ্যে ঢুকিয়ে নিজে নিজেই চুষতে থাকে। তবে উল্টাতে শিখলে কি হবে, সে তো নিজে সোজা হতে পারে না। তাই যখনই সোজা হতে পারে না তখনই কান্না জোরে। এখন ওই 11টা 11:30টার মতো বাজে। ওকে একটু ঘুম পাড়াবার চেষ্টা করছি। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্নাঘরে যাব দুপুরের রান্নাটা করার জন্য। এখন তো খুব বেশি রান্নাবান্না করি না, ওই এক তরকারি ভাতই বেশিরভাগ সময় হয়ে থাকে। ইভানেরও যেহেতু স্কুল ছুটি, ওই গরম গরম রান্না করেই দুই ভাই বোনকে খাইয়ে দিয়ে তারপর অল্প অল্প করে কাজ সারি। আর যতই প্ল্যান করে রাখি না কেন, এখন তো প্ল্যান মাফিক কোনো কাজই হয় না। দুজনকে নিয়ে আমার এখন নাস্তা টাবুত অবস্থা। গোটা সংসার, ওরা দুজন, সব কিছু নিয়ে আমি এখন হিমশিম খাচ্ছি বলতে পারেন। চারিদিক যেদিকেই তাকাই কেন জানি না সবসময় মনে হয় সব কিছুই অগোছালো হয়ে গেছে। আর কেন জানি না দিনের শেষে ওই দুপুরবেলার পর থেকে আমার মধ্যে ভীষণ রকম ক্লান্তি কাজ করে। তাই রাতের দিকেও যে কোনো কিছু গুছিয়ে রাখবো সেটাও আর হয়ে ওঠে না। যদিও ইভানের পাপাই আমাকে অনেক সাহায্যই করে, তবুও সেও তো সারাদিন কাজ করে, অফিসের কাজ, বাইরের দোকান আনা, হৃদয়কেও মাঝে মধ্যে দেখা, সব কিছুই রয়েছে। তাই যেন না মাঝে মধ্যে মনে হয় আমি বোধহয় সব কিছু একদম ভালো মতো ম্যানেজ করতে পারছি না। কিন্তু তবুও জানেন তো, দিন শেষে ওদের ভাই বোনকে যখন ঘুমোতে দেখি তখন একটা আলাদাই ভালো লাগা কাজ করে। তখন মাঝে মধ্যে ইভানের পাপাই বলে, এই ফেজটা তো এরকম যাবেই, 2-3 বছর পরে দেখবে ওরা দুজনে দুজনের মতো করে খেলছে, তখন তুমি তোমার সব কাজ আবার ভালো মতো করতে পারবে। এই প্রবাসে আমার একার সংসার। নতুন মা হবার পরে আমার 2 সন্তান, সংসার সব কিছুকেই ভালোবেসে আগলে রাখার চেষ্টা করি, গুছিয়ে রাখি। আর এই গোছানো সংসারের পিছনে যে মানুষটি আমায় সবসময় সাহায্য করে তিনি হলেন আমার হাজব্যান্ড। আপনারা আমার অনেক প্রশংসা করেন। আসলে এই ভিডিওতে আপনারা তো শুধু আমাকেই দেখতে পান। তবে আমার পিছনে যে মানুষটি সবসময় দাঁড়িয়ে থাকে তার যে সাহায্য রয়েছে সেটা আমি মুখে বলেও প্রকাশ করতে পারবো না। তার সঙ্গে সঙ্গে আপনারাও এখন আমার পরিবারের সদস্য হয়ে গেছেন। আর আপনারা সবাই আমার প্রত্যেকটা ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করেন যেগুলো পড়ে আমি অনেক বেশি উৎসাহ পাই। তাছাড়া এটাও বুঝতে পারি যে আপনারা প্রত্যেকটা ভিডিও কত যত্ন নিয়ে দেখেন। আমি যেন ঋতুয়ের আশেপাশে মোবাইল না নিয়ে যাই, ওর আশেপাশে কোনো শার্প জিনিস যেন না রাখি, ইভান কী কী করলো, আমার কিভাবে রান্না করলে আরও ভালো খেতে হবে বা কিভাবে কি করা উচিত, সেই সমস্ত কিছুই আপনারা আমাকে কমেন্ট করে জানান। যেগুলো থেকে আমি তো অনেক কিছু শিখতে পারি, তার সাথে সাথে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর তার সাথে সাথে এটা ভেবেও ভালো লাগে যে আমার পরিবারের মানুষের মতো আপনারা অনেকেই রয়েছেন যারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আর তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে, তার সঙ্গে টকের ডালও করে নিয়েছি। ইভানের পাপাই ইভান দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দেব। ওদিকে ঋথই উঠে পড়েছে, ওকে একটু ভুলিয়ে ঘুম পাড়াবো, ফিট করাবো, তারপর আমি আবার আলাদাভাবে খেয়ে নেব। আজকাল তো দুজনে বা তিনজনে একসঙ্গে বসে কখনোই খাওয়া হয় না। হয় ইভান আমি একসঙ্গে খাই, নয়তো ইভানের পাপাই খেয়ে নেয়। এই 4 মাসে হাতে গোনা বেশ কয়েকটা দিনই আছে যেদিন হয়তো আমি আর ইভানের পাপাই একসঙ্গে খেয়েছি। ওই ছুটির দিনগুলো যখন রান্নাবান্না হয়ে যায়, হয়তো ঋতুই ঘুমিয়ে পড়েছে, তখনই খেয়েছি। তবে মাঝে মধ্যেই দেখা যায় একসঙ্গে খেতে বসলেও হয়তো দুজনের মধ্যে কেউ একজনকে খাবার ছেড়ে উঠে পড়তে হয়, কারণ ঋতুই মাঝে মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে।
একটা দিন এগোচ্ছে আর আমার মেয়েটা নতুন নতুন দুষ্টুমি শিখছে। আজকে দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে কখন থেকে বসে রয়েছি ওর হাতের নখগুলো কেটে দেবো বলে। অন্যদিন এই সময় ঘুমিয়ে পড়ে। আজ যেহেতু ভেবেছি ওর নখ কাটবো, দেখুন না চোখে একটুও ঘুম নেই। কী করবে বুঝতে পারছে না। এদিক ওদিক তাকাচ্ছে, হাসছে আর এরকম মুখে তুড়তুড়ি করে আওয়াজ করছে। আমি দেখেছি যেদিনকেই আমি ভেবে রাখি এই কাজটা করব বা ওই কাজটা করব, এমনকি ভিডিও নেওয়ার ক্ষেত্রেও ঠিক সেই সময়ে হয় ও ঘুমাবে না বা সেই কাজটা করতে দেবে না বা কী করবে আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। ইভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া-দাওয়ার পরে। ও উঠলে ওর পাপা আবার ওকে একটু নিয়ে যাবে। এখন যেহেতু এখানে গরমকাল, ওই বিকালের দিকে ওর বাবা একটু মাঠে নিয়ে যায়। দুজনে ক্রিকেট, ব্যাট, বল সবকিছু নিয়ে গিয়ে একটু খেলে আবার সন্ধ্যেবেলায় বাড়ি আসে। আর এই তো এখন ওই 8:30টার মতো বাজে। আমি আগেভাগে সন্ধে দিয়ে দিয়েছি। ইভানের পাপায়ের বেশ কিছু কাজ রয়েছে। ও সেগুলো করে একটু দোকানে যাবে জিনিসপত্র আনার জন্য। ওই মুদিখানার কিছু জিনিস আনতে হবে। সন্ধেবেলা অল্প একটু চা মুড়ি খেয়ে ইভানকে পড়তে বসিয়েছি। আজকাল স্কুল নেই, তার উপরে খেলে এসে মাঝে মধ্যে এত বেশি ক্লান্ত হয়ে যায়, সে ওই রাতের খাবারটাও ঢুলে ঢুলে খায়। পড়তে বসার তো নামই নেয় না। তাই ওকে বলেছি আজকে যদি না পড়তে বসিস তোকে কালকে খেলতে যেতে দেবো না। তাই দেখছি আগেই ভয়ে ভয়ে খাতা পেন নিয়ে বসেছে। ওকে একটু পড়াশোনা করিয়ে এদিকে আবার ঋথইকে আমি ওই ৯টা নাগাদ ঘুম পাড়িয়ে দিই। আমি বা ইভানের বাবা দুজনের মধ্যে যে কেউ একজন ওকে একটু কোলে নিয়ে ঘুম পাড়িয়ে শুয়ে দিই। আর রাতের যে লাইটগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে মেন যে লাইট সেগুলো অফ করে দিই। তো এদিকে ইভানের পাপায়ের ওই যে বললাম ও গেছে দোকানে, আর আমি ইভানকে পড়তে দিয়ে একটু জল গরম করে রাখা, মানে ওই পরের দিনের কাজ একটু এগিয়ে রাখা বলতে পারেন। আমাদের ঋথই সে তো শুধুমাত্র ব্রেস্ট ফিডই করে, তবে আস্তে আস্তে ওকে আমি ফর্মুলা ফিডও মাঝে মধ্যে করানো স্টার্ট করেছি। তাই ওই একটা বোতলের মধ্যে বেশ কিছু গরম জল করে রেখে দিই, যেটা একটু ঠান্ডা হয়ে যায়। পরে যখন ওকে ফিড করাই তখন যতটা জল দরকার ততটা নিয়ে একটু গরম করে নিই। আসলে ফোটানো জল সে তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না। তাই আমি কি করি, ওই আগের দিন রাতেই একটু ভালো করে জল গরম করে সেটা এই বোতলের মধ্যে রেখে দিই পরের দিনের জন্য আর কি। যদিও খুব বেশি জল তো আমার লাগে না, ওই ১ বোতল জল রাখলেই আমার সারাদিন হয়ে যায়। আসলে ওকে আমি ব্রেস্ট মিল্কই প্রথম থেকেই খাওয়াচ্ছি। ওই বাইরে কোথাও ঘুরতে গেলে তখনই ফর্মুলা মিল্ক নিয়ে যেতে হয়, কারণ সারাদিনের ব্যাপার থাকে। তবে এই যে এই কদিন মানে ওই মোটামুটি ২ সপ্তাহর মতো হলো আমি ওকে ফর্মুলা মিল্ক দেওয়া স্টার্ট করেছি। ইভান দেখুন না পড়াশোনা করে একবার ওই লেখে, আবার বোনের কাছে এসে কী করছিস, কী খেলছিস, এই দুজনে মিলে করতে থাকে। ভালোও লাগে। মাঝে মধ্যে আবার আমি একটু রেগেও যাই জানেন তো। পড়াশোনাতে একদম মন নেই, শুধু খেলা খেলা। আবার বোন হবার পরে তাকে নিয়ে তো একটা দোসর পেয়ে গেছে। আজ রাতে ঠিক করেছি আলুর দম আর পরোটা করব। তাই ইভানকে লিখতে দিয়ে আমি ওই টেবিলে বসেই ময়দা মেখে নিয়েছি, আলুও কুটে নিয়েছি। ঋতুইকে ঘুম পাড়িয়ে তারপর রান্নাটা করব। প্রত্যেকদিন ঋতুইকে একটা নির্দিষ্ট টাইমেই ঘুম পাড়ানোর চেষ্টা করি। হয় আমি বা আমি যদি রান্না করি তাহলে ইভানের পাপাই ওকে ঘুম পাড়িয়ে দেয়। তবে আজ ওর একটু অফিসের কাজ এসে গেছে, তার জন্য ও বলল তুমিই ঘুম পাড়িয়ে দাও। আর আমি এই তো 8:30টার মতো বাজে ওকে একটু ব্রেস্ট ফিড করিয়ে তারপর ওর ডাইপার চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়াবো। আজকাল জানেন তো আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে। যখনই ওই ইভান, ঋথই দুজনকে একসঙ্গে সামলাই, বিশেষ করে এই রাতের বেলার দিকটা, আমার মনে আছে আমি যখন ছোটবেলায় পড়তে বসতাম, মা রুটি করতে করতে বা তরকারি করতে করতে রান্নাঘর থেকে বলতো, "জোরে জোরে পড় আমি যেন শুনতে পাই।" কিংবা ওই আটা মাখা হাতেই এসে কোনটা ভুল পড়ছি সেটা ধরিয়ে দিত, বা কোনো লেখা এখান থেকে এইটা পড়, এইটা ভুল করছিস সেই সমস্ত কিছু বলে দিত। আর জানেন তো মা
মায়ের ওই হাতের আওয়াজ মানে রুটি যখন বেলতো শাঁখা পলার আওয়াজ একটা হতো, সেটা আমার কাছে ভীষণ রকম চেনা। যখনই দেখতাম সেই আওয়াজটা হচ্ছে না, তখনই আমি বুঝে যেতাম মায়ের রুটি হয়ে গেছে, মা এবার আমাকে পড়া ধরতে আসবে। সেই সমস্ত দিনগুলো ছোটোবেলার হয়ে গেছে ঠিকই, তবুও ছোটোবেলার দিনের কথা কি অত সহজে ভোলা যায়? কখনো কখনো তো মনে হয় মায়ের মতো আমার দিনগুলো একদম একই রকম হয়ে গেছে। যাই হোক, এই তো ঋথইকে ফিড করানোর পরে ওর ড্রেসটা চেঞ্জ করে দিলাম, ডাইপারটা চেঞ্জ করে দিলাম। আর ইভানেরও ওই একটু আধটু পড়া সেটা হয়ে গেছে। সে আবার ফোন নিয়ে বসেছে। এমনিতে তো আগে ওকে খুব বেশি ফোন দিতাম না। ওকে সবসময় আমার সঙ্গেই রাখতাম। তবে ঋথই হয়ে যাওয়ার পরে একটু সময় তো ওর থেকে কেটে নিতে হয়েছে। এখন ওই মাঝে মধ্যে বিশেষ করে এই রাতের দিকটা ওকে অল্প একটু ফোন দেখতে দিই, গান শুনতে দিই বা খেলতেও দিই। যাই হোক, এই তো ঋথইকে রেডি করে ওকে কটের মধ্যে শুয়ে দিয়েছি। এবার ঘরের বাইরের যে সমস্ত বড় বড় লাইটগুলো জ্বলছে সেগুলোকে নিভিয়ে নাইট ল্যাম্প চালিয়ে দেবো। তাহলে ঋথই একটু বুঝতে পারবে যে ওর শোবার সময় হয়ে গেছে। আর ঘরের আলোগুলো অল্প একটু ধিমে করে দিলে দেখেছি ও আস্তে আস্তে খেলতে খেলতে কখনো কখনো ঘুমিয়েও পড়ে। আর যেদিন দেখি ঘুমোচ্ছে না সেদিন আবার একটু কোলে নিয়ে এদিক ওদিক ঘোরালে মোটামুটি ওই 8:30 থেকে 9টার মধ্যে ও ভালো মতো ঘুমিয়ে পড়ে। এই তো এদিকেও ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে আমি অল্প একটু আলুর দম, পরোটা সেগুলোও আস্তে আস্তে করে নিয়েছি। এবার ইভানকে খাইয়ে দেবো। আর আপনাদের বললাম না যে ইভানের বাবার একটা অফিসের কাজ পড়ে গেছে। মাঝে মধ্যে ওর এরকম কাজ পড়ে গেলে তখন গোটা দায়িত্বটাই আমার উপর চলে আসে। তা না হলে ইভানের এই খাওয়ানো বা ইভানকে ব্রাশ করানো, ড্রেস চেঞ্জ করানো, ঘুম পাড়ানো সেই সমস্ত কাজই ওর বাবাই করে, আর আমি ঋতুয়ের সমস্ত কিছু করি। তবে সত্যি কি বলি বলুন তো, আমার ছেলেটা না আমার মেয়ে হবার পরে অনেক বেশি বড় হয়ে গেছে। অনেক বেশি দাদা দাদা ভাবও হয়ে গেছে ওর মধ্যে। এখন যাই কিছুই করতে চাই না কেন বলে, না না আমি অনেক বড় হয়ে গেছি, আমি নিজে নিজেই করতে পারবো। এই যে দেখুন না, এখন ব্রাশ নেওয়া, ব্রাশের মধ্যে পেস্ট লাগানো, মুখ ধোয়া, এই সব কাজগুলোই ও একা একা করে। যদিও আমরা সামনে দাঁড়িয়ে থাকি যাতে কিছু ভুল না হয় বা একটু ওই মানে নোংরা না করে ফেলে, সেই সমস্ত দিকগুলো দেখে রাখি। তো যাই হোক, এই তো ওকেও এবার ভালো মতো রেডি করে দিয়েছি। ও এবার গিয়ে শুয়ে পড়বে, আর তারপরে ইভানের পাপাই কখন আসবে জানি না। ওই যতক্ষণ না আসছে ততক্ষণ আমি একটু ভিডিওর কাজগুলো, এডিটিংয়ের কাজগুলো এগুলো অল্প একটু করে এগিয়ে রাখি। সব কিছু তো একসঙ্গে করে উঠতে পারি না। ওই বেশিরভাগ ভিডিওই হয়ে যায় এরকম ল্যাপটপে ব্যাকআপ থেকে যায়। সেগুলোই আবার ফোনে নেওয়া, তারপরে এডিট করা, তারপরে এডিটেড ভার্শনটাও মাঝে মধ্যে এই ল্যাপটপের মধ্যেই চলে আসে। সময় পেলে সেগুলোকে আবার ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি। যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।